লোহাগড়ার লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ে খেলার মাঠে বালু ভরাটের কাজ বন্ধের প্রতিবাদে ও উক্ত কাজ পুনরায় চালুর দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত। শরীফুজ্জামান, নড়াইল প্রতিনিধির ভিডিওচিত্রে বিস্তারিত। লোহাগড়ার শতাব্দী প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের খেলার মাঠে লোহাগড়া পৌরসভা কর্তৃক বালু ভরাটের কাজ বন্ধের প্রতিবাদে ও উক্ত কাজ চালুর দাবিতে এলাকাবাসীর আয়োজনে সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার 11 সেপ্টেম্বর সকাল 10টায় এলাকাবাসীর আয়োজনে উক্ত বিদ্যালয়ের খেলার মাঠে অনুষ্ঠিত সমাবেশে লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী, 38 নং এল গার্লস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং দি লিটল সেন্ট ইন্টারন্যাশনাল স্কুলের সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মুরাদুজ্জামান, লোহাগড়া লক্ষ্মীপাশা পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ রেজাউল ইসলাম, লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মুসা মোল্লা, সাংগঠনিক সম্পাদক এস সাইফুল্লাহ মামুন, লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক মিন্টু হক সহ প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, প্রজন্ম থেকে প্রজন্ম ধরে এই মাঠে খেলাধুলা করে আসছেন স্থানীয়রা সহ অত্র 4টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই মাঠে খেলাধুলা করে বাংলাদেশ জাতীয় ভলিবল দলের ক্যাপ্টেন হরষিত বিশ্বাস নেতৃত্ব দিয়ে আসছেন। এই মাঠেই প্রতিদিন ক্রিকেট, ফুটবল, ভলিবল নিয়মিত প্র্যাকটিস করে আসছেন স্থানীয় সহ অত্র 4টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়াও অত্র 4টি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ে থাকে এই মাঠে। তাই অবিলম্বে এ খেলার মাঠে বন্ধ হওয়া বালু ভরাটের কাজ পুনরায় চালু করতে হবে, অন্যথায় পৌরসভা ঘেরাও করা সহ বড় ধরনের কর্মসূচি দেওয়া হবে বলে বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করেন। জানি না কোনো এক অজানা শক্তির মাধ্যমে এই মাটি দেওয়া বন্ধ হয়ে গেছে। সঙ্গত কারণে আমরা অত্র এলাকার জাতীয় টিমের নেতৃত্ব দিয়ে থাকে আমাদের হরষিত, যে বাংলাদেশের একটা প্রতিনিধি করে এই মাঠ থেকেই সে দীর্ঘদিন যাবৎ প্র্যাকটিসের মাধ্যমে তার নৈপুণ্যকে সে ফুটে তুলছে, বাংলাদেশের মানচিত্রকে সে উঁচু করে ধরছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আপনারা জানেন এই স্কুল মাঠে অনেক ইতিহাস আছে। এই স্কুল মাঠে বহুত খেলাধুলা হয়েছে। আমাদের ছেলেমেয়েরা যারা লেখাপড়া করে, অবশ্যই আমরা মনে করি খেলাধুলা যদি না থাকে, শিক্ষার পাশাপাশি কোনো জাতি আসলে মাথা উঁচু করে দাঁড়ানোর কথা না। পরে লোহাগড়া পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও সমাজসেবক মোহাম্মদ মুসা মোল্লার নেতৃত্বে এলাকাবাসী লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে গিয়ে অবহিত করেন। এ ব্যাপারে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ আবু রিয়াদ বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বাংলাদেশের যে নেতৃত্ব দিয়ে থাকে হরষিত বিশ্বাস, সেও লক্ষ্মীপাশা স্কুল মাঠ থেকে খেলাধুলা করে বাংলাদেশের মতন জায়গায় সে ভলিবলের নেতৃত্ব দিয়ে থাকে। আমরা ইউনো আমাদেরকে জানাতে চাই যে আপনি অতি দ্রুত এলাকাবাসীর দাবি এবং স্কুলের শিক্ষক, ছাত্র ছাত্রী সবার দাবি যে আপনি দ্রুত ব্যবস্থা নেবেন। যে স্লিপগুলো দিবা গাড়ি আসলে, সেই গাড়িতে 150টা দেওয়ার পরে টোটাল 250টা স্লিপ দিচ্ছে, কিন্তু 71টা স্লিপের গাড়ি পড়ার পরে কেন বন্ধ করে দেওয়া হবে? আমরা মনে করি এই এলাকাবাসী যে কোনো না কোনো কারণে, কোনো শক্তির কারণে এই কাজটি ছিল যে 300 গাড়ি, 300 ও বললো যে না 300তে হবে না, প্রজেক্ট না হলে 1000ও হতে পারে। মানে 300 গাড়ি যদি প্রজেক্টটা এটা না হয় তাহলে 300 গাড়ি এটা কিভাবে আসলো? না, ও বলতেছে 300 গাড়ি বলি নাই স্যার, এটা আরো বেশি লাগবে, 1000 গাড়ি হইতে পারে। বাট কত লাগবে এটা আমরা ভরাট করতেছি, ফিল আপ হইলে এরপরে আবার আমরা একটা প্রপোজাল দিব, তারপর যে মেজারমেন্ট বানাবে, আরো কি কি যেন বললো, এগুলো বইলে সব ক্লিয়ার করে তারপর হচ্ছে একটা প্রপোজাল দিয়ে এরপর কমপ্লিট করা। স্যার, আপনার 72 গাড়ি বালু দেওয়ার পরে আমার এলাকার ছেলে মেয়ে শুরু করে যারা প্র্যাকটিস করে তাদের প্র্যাকটিসটা বন্ধ হয়ে গেছে। আপনি যদি টেন্ডার ছাড়া দিয়েই থাকেন, সেটা আপনার ক্ষমতা বলে আপনি দিচ্ছেন না। এখন আপনি বলতেছেন কিছুই দেয় না যে বড় ধরনের টেন্ডার করে বালু দিতে হবে। আমাদের দাবি হলো যে বড় ধরনের টেন্ডার ছাড়া তাহলে কিভাবে স্যার উনি। এবি নিউজ ডেস্ক রিপোর্ট।